জীবনের প্রধান ব্যক্তিত্বের জায়গায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান করে দিয়েছে, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যে এসেছে, যা এসেছে সবগুলোকে তারা বয়কট করেছেন, বর্জন করেছেন, পরিত্যাগ করেছেন। আজকে দার্সের নোকতা এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়া বিহি নাস্তাঈন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআনুল কারীমের এই তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাযিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারে মাগরিবের পরে এই মুবারক সময়ে কুরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে অধ্যয়ন করছিলাম। আমরা এ পর্যন্ত সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে ৮১ এবং ৮২ নম্বর আয়াত আমরা তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে সেই সমস্ত কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য উপকারী হয়। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, হেফাজত করেন। যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য, দ্বীনি জীবনের জন্য ক্ষতিকর, আল্লাহ তা বলা এবং শোনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের কল্যাণ, নাজাত, সফলতা, সুখ, সমৃদ্ধি, সম্মান, মর্যাদা সব কিছুকে একজন মাত্র ব্যক্তির আনুগত্যের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জড়িয়ে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। একজন মাত্র ব্যক্তির আনুগত্যের সাথে, একজন মাত্র ব্যক্তির অনুসরণের সাথে, অনুকরণের সাথে এই উম্মতের সব ধরনের কল্যাণ, সব ধরনের মর্যাদা, সব ধরনের সুখ, সব ধরনের সমৃদ্ধি, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন মাত্র একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে এই উম্মত যে পথেই হাঁটবে সেটাই তার জন্য অকল্যাণের, যে পথেই চলবে সেটাই তার জন্য অমর্যাদা। যে রাস্তায় তারা চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, সেটাই তাদের জন্য ব্যর্থতার পথ, সেটাই তাদের জন্য ব্যর্থতার পথ। সফলতা খুঁজেও পাবে না, লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করে, তাকে উপেক্ষা করে, তাকে জীবন থেকে বের করে দিয়ে এই উম্মত যতই কল্যাণের স্বপ্ন দেখুক, যতই নাজাতের স্বপ্ন দেখুক, যতই ইজ্জত আর মর্যাদার স্বপ্ন দেখুক, যতই সফলতার স্বপ্ন দেখুক, যতই সুখ আর সমৃদ্ধির স্বপ্ন দেখুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তা অর্জন এই উম্মতের জন্য সম্ভব না। এই উম্মতের জন্য সম্ভব না, লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। তাহলে বিষয়টা কেমন? অনেক কাফের মুশরিককে আমরা দেখি যে তারা অনেক সুখী জীবন যাপন করছে, অনেক সম্মানের জীবন যাপন করছে। মানুষ দেখলেই তাকে স্যালুট করে, দেখলেই তাকে দেখে দাঁড়িয়ে যায়, তাকে দেখলেই
মানুষ সম্মানের চোটে মাথা নিচু করে ফেলে, কেউ কেউ তাকে সিজদা করে, তাকে সবসময় আনন্দে আত্মহারা দেখা যায়, সবসময় দেখা যায় তার সাথে লোকজন চেলা চামুন্ডা। আমরা দেখতে পাই যে তার জীবনে না পাওয়া বলতে কিছুই দেখা যাচ্ছে। তাকে দেখলে মনে হয় বিশাল সুখী, তাকে দেখলে মনে হয় খুব মর্যাদাপূর্ণ। এই উম্মতের জন্য সম্ভব না, লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। তাহলে বিষয়টা কেমন? অনেক কাফির মুশরিককে আমরা দেখি যে তারা অনেক সুখী জীবন যাপন করছে, অনেক সম্মানের জীবন যাপন করছে। মানুষ দেখলেই তাকে স্যালুট করে, দেখলেই তাকে দেখে দাঁড়িয়ে যায়, তাকে দেখলেই মানুষ সম্মানের চোটে মাথা নিচু করে ফেলে, কেউ কেউ তাকে সিজদা করে, তাকে সবসময় আনন্দে আত্মহারা দেখা যায়, সবসময় দেখা যায় তার সাথে লোকজন চেলা চামুন্ডা। আমরা দেখতে পাই যে তার জীবনে না পাওয়া বলতে কিছুই দেখা যাচ্ছে না। তাকে দেখলে মনে হয় বিশাল সুখী, তাকে দেখলে মনে হয় খুব মর্যাদাপূর্ণ সম্মানিত, তাকে দেখলে মনে হয় সে অনেক ইজ্জতওয়ালা, অনেক ইজ্জতওয়ালা। আসলে কি? আসলে হচ্ছে আমরা মর্যাদা, সফলতা, ইজ্জত, সুখ, সমৃদ্ধি এগুলোর যে সংজ্ঞা, এগুলোর যে পরিচয়, সেটা এই উম্মত হারিয়ে ফেলেছে। দুনিয়ার রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, সমাজের মানুষরা যে ইজ্জত মর্যাদা নিরূপণ করে এগুলো একটাও সফলতার মানদণ্ড নয়, একটাও সফলতার মানদণ্ড নয়, একটাও না। বরং আমরা দেখতে পাই এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে অসংখ্য মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আযাবের মধ্যে ঢেলে দিবেন, তার আযাবের মধ্যে ফেলে দিবেন, তার আযাবের মধ্যে তারা হাবুডুবু খাবে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে দুনিয়াতে ওর যে প্রয়োজন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে দান করেছেন। যার নেতৃত্ব প্রয়োজন আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন যে তুমি নেতা হয়েছে। যার কর্তৃত্ব প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যার অর্থ বিত্ত বৈভবের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে অর্থ বিত্ত বৈভব সব দিয়ে রেখেছেন। অর্থের উপরে জীবন যাপন করো, বিত্ত বৈভবের উপরে জীবন যাপন করো করো। আল্লাহ বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون مطهرا। الله أكبر! কি সুন্দর মিসাল আল্লাহ তাবারক ওয়া তাআলা, কি সুন্দর তার উদাহরণ। আল্লাহু আকবার! আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই দুনিয়ার বিষয়ে অনেকগুলো উপমা দিয়ে রেখেছেন, অনেকগুলো। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس
আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ করে কোনো এক রাতে অথবা কোনো এক দিনে আল্লাহর শাস্তি চলে আসলো। এমন ভাবে শাস্তি আসলো যে সব কিছুকে ধুয়ে চুয়ে মুছে সাফ করে দিল। কানলাম তাগনা মিন আনস, মানে যেন কালকে ওর কোনো সম্পত্তি ছিল না, কিচ্ছু ছিল না। এমন ভাবে এলাকাকে এলাকা একদম ফাঁকা হয়ে গেল আল্লাহর আযাবে। দেখে মনে হবে যে গতকালকে এখানে কোনো শিল্প কল কারখানা কিছু ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ব্যাপারে এরকম অনেকগুলো উদাহরণ দিয়ে রেখেছেন। সে দুনিয়াতেই পাচ্ছে এবং আল্লাহ বলছেন فمنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق, তাদের মধ্যে যে বলবে যে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে দেয়, এবার আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইবে, আল্লাহ ওকে আখিরাতে কিচ্ছু দেবে। আল্লাহ চাকরিটা চাই, চাকরিটা চাই, চাকরিটা চাই, চাকরিটা চাই, চাই 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 চাই, আল্লাহ ওকে আখিরাতে কিছু দেবে। আল্লাহ আমার নাম চাই, যশ চাই, খ্যাতি চাই, আমি পপুলার হতে চাই, আমি সেলিব্রিটি হতে চাই। মাশাআল্লাহ, এগুলো এখন মানুষের ছাত্ররা এই শব্দগুলো বেশি বলছে। হ্যাঁ, আমি ওনার ফ্যান। ফ্যান কি জিনিস? শুধু মাথায় ঘুরে, আমি ওনার ফ্যান। আরে উনি তো হ্যাঁ, আর কিছু উনি তো আর কি সুবহানাল্লাহ, এগুলো এখন মানুষ ছাত্ররা খুব বুঝে। অনেক বুঝে। হ্যাঁ, উনি মিডিয়া ব্যক্তিত্ব হাজি। দেখো আমাদের পরিচয় মানুষ কোথা থেকে কোথায় নিচে নামা আছে, আকাশচুম্বী পরিচয় ছিল। উনি অমুক মসজিদের খতিব, উনি অমুক মাদ্রাসার মুহাদ্দিস। এটা হচ্ছে আকাশচুম্বী মর্যাদা। মসজিদের খতিব মানে সে রসুলের মিম্বারে দাঁড়িয়েছেন, আল্লাহ তাকে আল্লাহ রসুলের মিম্বারে দাঁড় করিয়েছেন। এই আকাশচুম্বী মর্যাদা। উনি মুহাদ্দিস, এই আকাশচুম্বী মর্যাদা। বলছেন না যে আমার উম্মতের উলামাদের মর্যাদা আকাশের সব তারার মাঝে চাঁদের যেমন মর্যাদা, বরং বলা চলে তার চাইতেও বেশি। সেখান থেকে এনে পরিচয় কি দিচ্ছে? উনি মিডিয়া ব্যক্তিত্ব। উনি বৈশাখী টিভি চ্যানেলের বক্তা, উনি অমুক টিভি চ্যানেলের আলোচক, উনি মিডিয়া ব্যক্তিত্ব, উনি টিভি মিডিয়ার সাথে সম্পৃক্ত, উনি অমুক চ্যানেলের আলোচক। দেখছো কোথেকে ওকে কোথায় নিয়ে আসতেছে? এটাকে মানুষ মনে করছে এটা গৌরবের বিষয়। বিলকুল না, বিলকুল না। আমাদের দেশের আলেমদের চাইতে আলহামদুলিল্লাহ সৌদি আরবের উলামাদের মর্যাদা অনেক বেশি। এবং আমাদের দেশের আলেমরা কয়টা মিডিয়াতে গিয়ে কথা বলে, ওখানকার উলামাদের সবার আলোচনাই মিডিয়াতে আসে। মক্কা মদিনার খতিবদের খুতবা সারা পৃথিবীতে একসাথে টেলিভিশনে সম্প্রচার হচ্ছে, আলোচনাগুলো সম্প্রচার হচ্ছে, টেলিভিশনে তাদের বক্তব্য যাচ্ছে। কিন্তু একটা আলেমকে পাওয়া না যে তার পরিচয় দিতে গিয়ে লিখেছে উনি মিডিয়া ব্যক্তিত্ব। দেখো তাদের আলেমদের অনেক কিতাব আমাদের কাছে, ওই কিতাবে তাদের যে পরিচয় আছে পরিচয়টা খুঁজে দেখো, কারো ব্যাপারে নাই যে উনি সৌদি আরবের অমুক টিভি চ্যানেলের আলোচক, তমুক টিভি চ্যানেলের আলোচক। উনি মিডিয়া ব্যক্তিত্ব। আর ওনার মিডিয়া পার্টনার হচ্ছে ক্লোজ আপ 1, ক্লোজ আপ 2,
মিডিয়া পার্টনার, এই আবার কি জিনিস? মিডিয়া পার্টনার যেটাকে বানাচ্ছিল শয়তানরে হচ্ছে এটা সুন্দর দেখা যায়। কেউ যদি শয়তানরে দেখে, শয়তান কিন্তু মাঝে মাঝে ভালো আকৃতি নিয়ে আসে না? মক্কার লোকজনদের কাছে শয়তান কোন আকৃতি নিয়ে আসছিল? আল্লাহ সুন্দর আকৃতি, বিশাল সুন্দর আকৃতি। এই মিডিয়া পার্টনার গুলো ওই শয়তানের চাইতে আকৃতি খারাপ। মক্কার মুশরিকদের কাছে শয়তান বড় দাড়ি নিয়ে আসছিল, জুব্বা পরে আসছিল, হ্যাঁ, ইংরেজিতে কি বলে জানো? লুক নাইস, লুকটা নাইস, হ্যাঁ, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এই যে আমাদের ওলামাদের মিডিয়া পার্টনার গুলো, সুবহানাল্লাহ, কোথায় আমাদের আল্লাহ আমাদেরকে মর্যাদা কোথায় দিতে চাচ্ছেন, আমরা আমাদের মর্যাদা কোথায় নামিয়ে আনতে চাচ্ছি, কোথায় নামিয়ে আনতে চাচ্ছি আমরা আমাদের মর্যাদা কোথায়? সুবহানাল্লাহ। এবং দেখো এগুলো হতে হতে এত খারাপ দিকে চলে গেছে। তুমি দেখবা যে মক্কাতে, মদিনাতে বা অন্যান্য বড় বড় শহরে ওলামাদের জুমার খুতবা টেলিভিশনে দেখাচ্ছে, এই সেই হচ্ছে। কাউকেই দেখবা না যে তারা জুমার খুতবার সময় ক্যামেরা নিয়ে এমনি করতেছে, অমনি করতেছে, নাচতেছে, ঘুরতেছে, কিছু করতেছে। আর আমাদের দেশে দেখবা, আমরা বলি খুতবা শোনা ওয়াজিব, আমরা বলি খুতবার সময় নড়াচড়া করা ঠিক না, আমরা বলি খুতবার সময় এ কথাও বলা আরেকজনকে ঠিক না যে ভাই তুমি চুপ থাকো, এটাও অনর্থক কথা বলছে। কিন্তু ওনার ক্যামেরাম্যান এই পুরা খুতবার সময়, ওর জন্য খুতবা শোনা দরকার নেই, ও মানুষকে আল্লাহর কথা শোনাবে, ও নিজে শোনে না। ওখানে খেয়াল করে হুজুরের সাহিত্য দেখা যাইতেছে ঠিক মতো, দেখা যাচ্ছে ঠিক মতো, দেখা যাচ্ছে। আর ক্যামেরাম্যানরা কি যেন একটা, আমরা ছোটবেলায় দেখতাম মাঝে মাঝে এমনি করে কি যেন মাপে, এমনি করে কি যেন মাপে। এ দেখি মসজিদে এসে মসজিদে এইভাবে করে মাপা শুরু হয়েছে। জি, আল্লাহর ঘরের পবিত্রতা নষ্ট করতে করতে, জুমার দিনের ভাব গাম্ভীর্যতা নষ্ট করতে করতে, জুমার দিনের ভাব গাম্ভীর্যতা পবিত্রতা নষ্ট করতে করতে এত নিচের দিকে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ফলে কি হচ্ছে দেখো, জীবন থেকে সফলতা হারিয়ে যাচ্ছে, মর্যাদা হারিয়ে যাচ্ছে, সম্মান হারিয়ে যাচ্ছে, ইজ্জত হারিয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে। দুনিয়াতে এগুলো পাওয়া এটা সফলতার মানদণ্ড না। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, অর্থ, বিত্ত, ধনাঢ্যতা, এগুলো একটাও সফলতার মানদণ্ড না। যদি এগুলো সফলতার মানদণ্ড হতো তাহলে দুনিয়াতে এমন অনেক নবী রাসূলগণ চলে গিয়েছেন যারা দুনিয়াতে এগুলো কিছু পাননি, কিছুই পাননি। তাদের জীবনটা কি ব্যর্থ ছিল? প্রশ্নই আসে না। তাদের জীবন ব্যর্থ ছিল? প্রশ্নই আসে না। তাদের জীবন ব্যর্থতা প্রশ্নই আসে না যে তাদের জীবনের ব্যর্থতা ছিল, বিলকুল না, একদম না। তাদের চাইতে সফল আর কে হতে পারে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সফলতার রাস্তা খুলে রেখেছেন। সেটা কি? এককভাবে একজন মাত্র ব্যক্তির আনুগত্য করা, একজন মাত্র ব্যক্তির আনুগত্য করা। সেটা কিভাবে? সেটা ধরনটা এরকম, তোমার জীবনের জীবন যাপন করার জন্য যার আদেশ, যার নিষেধ তুমি মেনে চলবে, প্রধান হিসাবে যাকে নিবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান ব্যক্তিত্ব। এবং বিষয়টা এত সুন্দর দাঁড়াবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে গিয়ে
তার কথার বিপরীতে, তার আদর্শের বিপরীতে, তার নীতির বিপরীতে, তার বক্তব্য বিবৃতির বিপরীতে সবার বক্তব্য বিবৃতিকে ছেড়ে দিতে হবে। তার বিপরীতে সবারটাকে ছেড়ে দিবে। এটাই হচ্ছে এককভাবে একজন মাত্র ব্যক্তির আদর্শ মেনে চলা। এটাই এককভাবে একজন মাত্র ব্যক্তিকে নিজের জীবনের প্রধান বানিয়ে দিতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এটা করে ফেলেছে, করতে পেরেছে, আল্লাহ তাদেরকে বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ফাওজান আযীমা। ওরা সফল হয়েছে। আর সফলতা যে ওরা পেয়েছে, তুমি মনে করতে চাও না যে টুটা ফাটা সফলতা 2-4 দিন থাকবে তারপরে আর নাই, অথবা ইহকালে আছে পরকালে নেই। না, ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাইয়া, জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে না জীবনের প্রধান বানানো যাবে না। দ্বিতীয় কোনো ব্যক্তিকে তোমার জীবনে, আমার জীবনের প্রধান বানানো যাবে না। এককভাবে একজন মাত্র ব্যক্তি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এককভাবে একজন মাত্র, তিনি তোমার আমার জীবনের প্রধান। তার বিপরীতে এবার দুনিয়াতে যে আসুক, তার বিপরীতে এবার দুনিয়াতে যে আসুক, তাকে তোমার বয়কট করতে হবে, বর্জন করতে হবে। এখন বয়কট আর বর্জন একভাবে দুইভাবে হয় না, অনেক ভাবে হয়। কাউকে সম্মানের সাথে বয়কট করা, তো কাউকে স্নেহের সাথে বয়কট করা, কারো মাথায় হাত টাত বুলায় দিয়ে বলে দাও বাজান আপনার রাস্তা দেখ। তো কাউকে 2-4টা টাকা পয়সা দিয়ে দে, তোর কি লাগবে নে, নিয়ে তুই দূরে যা। দূরে গিয়ে মন পয়সা লাগবে নে, কিন্তু আমার জীবনে ঢুকতে যাইস না বাবা, আমার জীবনে ঢুকতে যেও না। যেটা মুহাজিরিন সাহাবীগণ দেখিয়েছিলেন। কি লাগবে? আমার এখান থেকে কোনো টাকা পয়সা নিয়ে যেতে হবে। আচ্ছা দিব না, ছেড়ে দিবা? ছেড়ে দিব, যাও নিয়ে যাও, টাকা পয়সা নিয়ে যাও। কি লাগবে বল, কোনটা লাগবে বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যে এসেছে, যা এসেছে, সবগুলোকে তারা বয়কট করেছেন, বর্জন করেছেন, পরিত্যাগ করেছেন। এবং এটা করতে গিয়ে একটা পর্যায়ে তারা হাতে অস্ত্র পর্যন্ত ধারণ করেছেন। এইটা করতে গিয়ে তারা লড়াইয়ের ময়দানে নেমে এসেছেন। এটা করতে গিয়ে তারা মেরেছেন এবং মরেছেন। এটা করতে গিয়ে তাদের শরীরে আঘাতের পর আঘাত, তাদের শরীরে আঘাতের পর আঘাত, এটা করতে গিয়ে জীবনে অন্য কাউকে আসতে দেব না। যার শাহাদা দিয়েছি তিনি, অন্য কাউকে না। এবার তুমি যেই হও, কোথাকার কোন সম্রাট, এটা আমাদের বিষয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সফলতা এনে দিলেন। সারা দুনিয়াতে তাদেরকে চমকালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আলোকিত করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়াতে। এবং এই চমক আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, ইতিহাস করে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এবং যারা এই কাজটা করে, এটা একটা নোকতা মাথায় রাখো, যারা এই কাজটা করে নিজের জীবনে প্রধান মান্যবর ব্যক্তিত্ব, একমাত্র মান্যবর ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছে। জীবনের প্রধান ব্যক্তিত্বের জায়গায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান করে দিয়েছে, তারা হতে পারে দরিদ্র, হতে পারে অসহায়, হতে পারে পেটে ভাত নেই, হতে পারে গায়ে কাপড় নেই, হতে পারে প্রভাব নেই, প্রতিপত্তি নেই, হতে পারে তাদের ক্ষমতা নেই, রাজনৈতিক প্রজ্ঞা নেই, কিছু নেই, জীবনে অনেক কিছু নেই, কিন্তু একজন মাত্র ব্যক্তি আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে বিচক্ষণ, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ। এটা হচ্ছে নোকতা, আজকের দার্সের নোকতা এটা।
এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী মানুষ। এই বিচক্ষণ মানুষগুলো, তাদের কাছে প্রধান ব্যক্তিত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। এমন না যে প্রকাশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে একদম চোখ দিয়ে ডলডল করে পানি পড়ছে, নাম আসলে পরে মুখে আঙুলে চুমু দিয়ে চোখে ঢুকতেছে। বুঝে আসছে নি কালু? কালু বুঝে আসছে নি? আচ্ছা, যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আঙ্গুলে চুমু দিয়ে সেটাকে চোখে দেয়, এটা দিলে চোখে জ্যোতি বাড়ে। জীবনে আর কোনোদিন কোনো কোম্পানির চোখের ড্রপ চোখে লাগান লাগবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কারামত, নামের কারামত। সুবহানাল্লাহ। এটা না প্রকাশ্যে হাতে চুমু খায় আর অপ্রকাশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবাই করে, জবাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবাই করে, ঘর থেকে বের করে, বাড়ি থেকে বের করে, সব জায়গা থেকে বের করে দেয়। এরকম প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে উভয় হালাতে, জাহিরি এবং বাতিনি উভয় হালাতে তাদের চরিত্র, তাদের বক্তব্য, তাদের বিবৃতি, তাদের স্বীকারোক্তি সবসময় একরকম থাকে, সবসময় একরকম। ও ঘরে বউয়ের কাছে যাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রধান ব্যক্তিত্ব। কারণ বউ রান্না করে খাওয়ালে খাওয়াতেও পারে, নাও খাওয়াতে পারে, তোমার ব্যাপার, কি খাওয়াবা না খাওয়াবা, কি কি বানায় দিবা। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বড় ব্যক্তিত্ব। ও যেখানেই যায়, নেতার কাছে গেলেও একই অবস্থা, পয়সাওয়ালাদের কাছে গেলেও একই অবস্থা, যার কাছেই যায় জাহির এবং বাতিন তারটা একরকম হয়। এরা দুনিয়ার সবচাইতে বড় বিচক্ষণ জ্ঞানী। যদিও এমন হতে পারে যে তাদের অক্ষর জ্ঞান নেই, লিখতেও জানে না, পড়তেও জানে না, উম্মি, কিন্তু তারাই সবচাইতে বড় জ্ঞানী, তারাই সবচাইতে বড় জ্ঞানী। এর বিপরীতে দুনিয়াতে সবচাইতে বড় বোকা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হিসেবে কবুল করতে পারেনি, যারা নিজেদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার সর্বোচ্চ আসনটা দিতে পারেনি, মানুষের মধ্যে হতে মর্যাদার সর্বোচ্চ আসনটা দিতে পারেনি, একমাত্র ব্যক্তিত্ব হিসেবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারেনি, তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা, সবচাইতে বড় বোকা। এই বোকাদের জীবনটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ব্যর্থতার মধ্যে ডুবিয়ে দিয়েছেন। এই বোকাদের জীবন ব্যর্থতার মধ্যে, একদম ব্যর্থ এই বোকাদের জীবন। এর সাথে সাথে এই বোকাদের জীবনটা হচ্ছে তাদের জাহির এবং বাতিন দুই রকম হবে। তাদের জাহির হবে একরকম, বাতিন হবে আর এক রকম। তাদের প্রকাশ্য রূপ হবে একরকম, অপ্রকাশ্য রূপ হবে আর এক রকম। তারা লোক সমাগমে, জনসম্মুখে তারা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ভক্ত, অনুরক্ত ভক্ত, রসুলের নামের উপরে গড়াগড়ি করে কাঁদে, পারে না জীবন সব দিয়ে দেয়, জীবন সব দিয়ে দেয় রসুলের নামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সামনে সুন্নাত নিয়ে হম্বি ধম্বি জ্বালাময়ী বক্তব্য, গরম বক্তব্য সুন্নাতের পক্ষে। বক্তব্যটা যখন শেষ হয়ে যায়,
এরপরে ওকে দেখা যায় বিভিন্ন মজলিসে গিয়ে সুন্নাহর বিরোধিতায় ওর জীবনটাকে পার করে দিচ্ছে, সুন্নাহর বিরোধিতা করে বেড়াচ্ছে, সুন্নাহর বিরোধিতা করে বেড়াচ্ছে। এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা, যাদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকদের চরিত্র চেনার এটা সবচাইতে বড় উপায়, যাদের জাহির এবং বাতেন এক হয় না, জাহির এবং বাতেন এক হয় না, দুইটা দুই রকম হয়। ও প্রকাশ্যে লোক সমাগমে জনস্রোতে ও হয় খুব সুন্নাহর পক্ষাবলম্বনকারী, প্রয়োজনে স্বীকৃতি দিবে, সাক্ষ্য দিবে, না এটাই। আর যখনই জনসম্মুখ থেকেও আলাদা হয়ে যাবে, ঘরোয়া কোনো পরিবেশে যাবে, ওর চেলা চামুন্ডার সাথে বসবে, ওর লোকজন, ওর ভক্তদের কাছে যাবে, তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবাই করে দেবে, জবাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবাই করে দেবে। যেমন আমাদের দেশে দেখো বিদাতি মৌলবীদের অবস্থা, কোরআন সুন্নাহর হেফাজতের জন্য কত বড় বড় প্রোগ্রাম, কত বড় বড় সমাবেশ, কত আন্দোলন, কত সংগ্রাম। কোরআন হাদিস মানবো, দ্বীনের হেফাজত করব, দ্বীন প্রতিষ্ঠা করব, দ্বীন কায়েম করব। এত দিন প্রতিষ্ঠা করে, এত দিন কায়েম করে, ও দ্বীন কায়েম, দ্বীন প্রতিষ্ঠা, ইসলামের হেফাজত, দ্বীনের হেফাজত, এটা করতে গিয়ে ও মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, অমুসলিমদের মন্দির পাহারা দেয়। এবং মন্দিরে যারা মূর্তির উপাসনা করতে আসে তাদেরকে আহলান ওয়া সাহলান মাশাআল্লাহ জানিয়ে সিজদা করে আসেন, যান সিজদা করেন, এই দিকে যান, এই দিকে যান। বাহ, ভলান্টিয়ার মূর্তি পূজা, ভলান্টিয়ার কি করছে? দ্বীনের হেফাজত করছে। মূর্তি পূজার ভলান্টিয়ার স্বাগত জানাচ্ছে, মূর্তি পূজা করতে আসতেছে, ওদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, ওদেরকে পানি দিচ্ছে, রাত জেগে মূর্তি পাহারা দিচ্ছে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করে কেউ এসে হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, মাথা ভেঙে দেয়, আর ওর পায়ের কাছে থাকা আপেলকে বলে এই খাস না কেন, খা, খাস না কেন, খা, যদি এটা কেউ করে, ইব্রাহিমী আদর্শ যদি কেউ এসে এখানে বাস্তবায়ন করে, এইটা যেন করতে না পারে, এই ওয়াহাবি মুক্ত দেশ করতে হবে। তাই মূর্তির সামনে পাহারা, যাদের মূর্তি তারা পাহারা দেয় না, পাহারা দেয় কে? ইসলামের হেফাজতকারী নামধারীরা। এদিকে মূর্তি পাহারা দিচ্ছে, আর ওইদিকে আহলে হাদিসদের মসজিদে আগুন দিচ্ছে, আহলে হাদিসদের মসজিদ ভাঙচুর করছে। এই তো এই সপ্তাহের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া সদরে আমাদের একটা প্রতিষ্ঠিত মসজিদ, 4 বছর যাবৎ সেখানে আল্লাহর ইবাদত চলছে, সেই মসজিদ ভেঙে চুরে একদম তছনছ করে ফেলছে। এটা নাকি ওদের ইমানের দাবি, এটা নাকি ওদের ইমানের দাবি। ও হেদায়ে পড়ে এটা শিখেছে, ও সরে বেকায় পড়ে এটা শিখেছে, ও 1 বছরে বুখারী খতম দিয়ে এটা শিখেছে যে আল্লাহর ঘর মসজিদ ঘুরিয়ে দিতে হবে। এইটাই নাকি শিখেছে, ওকে নাকি শেখানো হয়েছে, ও এটাই সাক্ষ্য দেয়। মন্দির পাহারা দিব আর মসজিদ ভাঙবো, মসজিদে আগুন দিব। আহা, আফসোস, আফসোস, সুবহানাল্লাহ। এই তোমাদের শিক্ষা, এই তোমাদের ইসলামের হেফাজত। অপেক্ষা করো, আল্লাহর আযাব যখন আসবে কেউ ঠেকাতে পারবে না, তোমাদের কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ, কি আজীব, কি আজীব। আল্লাহর ঘর মসজিদে আগুন। কেন মসজিদে আগুন? এটা ওদের মতো মুকাল্লিদদের মসজিদ না, এটা ওদের মতো পীর পূজারীদের মসজিদ না, ওদের মতো খানকা দরগা পূজারীদের মসজিদ না, ওদের মতো শিরকি কথাবার্তা এই সমস্ত মসজিদে চলে না, ওদের মতো বিদাতি কর্মকাণ্ড
ওদের মতো ধর্ম ব্যবসা এ সমস্ত মসজিদে চলে না। ধর্ম ব্যবসা মসজিদে চলে না। ওদের মতো দুনিয়া কামাই করা এ সমস্ত মসজিদগুলোতে চলে না। এই জন্য রেগে অগ্নিশর্মা হয়ে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে, মুসল্লিদের উপরে মামলা দিচ্ছে, মুসল্লিদেরকে এলাকা ছাড়ার ঘোষণা দিচ্ছে, কত কিছু। আল্লাহ যেদিন ধরবেন সেদিন বুঝবা, সেদিন বুঝবা। আল্লাহ যেদিন ধরবেন সেদিন বুঝবা, সেদিন বুঝবা। এরা হচ্ছে দুনিয়ার বোকা, বোকা। এরা বোকার স্বর্গরাজ্যে বসবাস করে। এরা যে আল্লাহর কাছে বেহেশত চায়, জান্নাতও চায় না, আল্লাহ বেহেশত চায়, বেহেশত চায়। ওই যে কিছুদিন আগে কোন রংপুর না কোথাকার যেন আওয়ামী লীগের এক নেতা শেখ মুজিবের নামে দোয়া করেছিল, আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উঁচু মাকাম দান করো, দোজখের সবচাইতে দামি জায়গাটা তাকে দান করো। পরক্ষণেই সে তওবা ইস্তেগফার করে, ওরে বাবারে বাবা, মনে ও জীবনে যত শিরক করেছে ওই শিরকের ব্যাপারে এত তওবা ইস্তেগফার কোনদিন করেনি, এই কথার ব্যাপারে যত তওবা করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে বোকা বানিয়েছেন। এরা বোকা, এদের মধ্যে কোনো জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বিচক্ষণতা এগুলো কিচ্ছু নেই। এরা সবসময় দ্বিমুখী নীতির অনুসরণ করে। প্রকাশ্যে তাদের চরিত্র একরকম, প্রকাশ্যে তাদের বক্তব্য একরকম, প্রকাশ্যে তাদের আচার আচরণগুলো একরকম, আর যখনই তারা অপ্রকাশ্যে চলে যায় তাদের আচার আচরণ, চরিত্র, বক্তব্য, বিবৃতি সব রূপ একদম পাল্টে যায়, একদম পাল্টে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ওয়া ইয়াকুলুনা তাআ ওয়া ইয়াকুলুনা তাআ। তারা বলে যে আমরা আনুগত্য করি, রাসূলকে মেনে নিয়েছি, রাসূলের উপরে ঈমান এনেছি, রাসূলের কথাবার্তা শুনি, তার কথাই মানি, আমরাই তার আদর্শ উম্মাত। বাংলাদেশে, আমাদের দেশে, আমরা অন্য দেশে না বলে আমাদের দেশে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার অনুসরণ করার, অনুকরণ করার কোন মানুষ যদি থেকে থাকে, আলেম ওলামা যদি থেকে থাকে, তাহলে তারা কারা? ওই বিদাতি আলেম ওলামা, এই বিদাতিরা। এরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম খাস ব্যক্তিত্ব, বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ লোক এরা। আর এদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো শত্রু থেকে থাকে, যদি তার মানহাজের, তার চিন্তা, তার আদর্শের বিপরীতে যদি কেউ থেকে থাকে, তাহলে তারা যারা বিশুদ্ধভাবে ইসলাম মানে, বিশুদ্ধ সুন্নাহগুলোকে যারা ফলো করে তারা। এবং বলে ওয়াহাবি মরদুদ, না পাবে বেহেশত, না পাবে দোজখ। ওয়াহাবি মরদুদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরা জান্নাতেও যাবে না, এরা জাহান্নামে যাবে। কেন? এ মাযহাব মানে না কেন? এ বিদআত করে না কেন? ও লালা লালা জিকির করে না কেন? ও কেন বলে না যে আমি আল্লাহরে দেখছি? ও কেন বলে না যে আমি আল্লাহরে ওইখানে গিয়ে আল্লাহর সাথে এত কিছু ঘটায় মোটায় রেখে আইছি? ও কেন বলে না যে আমার অন্তরের ভিতরে আল্লাহ? ও কেন বলে না যা দেহ সবই আল্লাহ? এই জন্য এ হচ্ছে মরদুদ, এ জান্নাতেও যাবে না, এ জাহান্নামেও যাবে না। তাহলে আল্লাহ রাসূলের খাস মুহাব্বতকারী কারা? খাস অনুসারী কারা? এই বিদাতি মৌলবীগুলো, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, দরগা পূজারী, কলব পরিশুদ্ধির নামে, মানুষকে জান্নাতের নামে, আত্মা পরিশুদ্ধির নামে, এইটার নামে সেটার নামে যারা যত ধরনের আকাম কুকাম আছে সব করে, এরাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ব্যক্তিত্ব। আস্তাগফিরুল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া ইয়াকুলুনা তাআ, তারা তাদের জীবনটাকে যেটার উপরে সাজিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, সেটা কোনটা? জাহির এবং বাতিন দুটা আলাদা। জাহিরের রূপ একরকম, বাতিনের রূপ তাদের আরেক রকম। এরা বলে তাআত, আমরা আনুগত্যশীল, আমরা আনুগত্যশীল, আমরাই তো সবচাইতে বেশি আল্লাহ রাসূলকে মানি, আমরাই তো এটা করি, আমরাই তো। ও ঘোষণা করে, ও বক্তব্য দেয়, ও বিবৃতি দেয়। ফাইদা বারাজু মিন ইনদিকা বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল। ফাইদা বারাজু মিন ইনদিক, যখন ওরা, এই নবী তোমার সামনে থেকে উঠে চলে যায়, এতক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিল, মসজিদে নববীতে বসা ছিল, সাহাবীদের সামনে বসা ছিল, দ্বীনি মজলিসে ছিল, সুফায়ের সাথে ছিল, আল্লাহর রাস্তায় জিহাদের সাথে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিল, সালাতে ছিল, দ্বীনি মজলিসে ছিল, সাহাবীদের সাথে একসাথে ছিল। একসাথে থাকা অবস্থায় বলছে আমরা আনুগত্যশীল তোমাদের মতো, তোমরা যারা, আমরা তো একই রে বাবা, আমরা তো একই। ফাইদা বারাজু মিন ইনদিক, যখন তোমার থেকে এরা উঠে চলে যায়, ঘরে যায়, বাইরে যায়, রাস্তায় যায়, বাজারে যায়, গলিতে যায়, গলিতে যায়, হাটে যায়, বেচা কিনা করতে যায়, অথবা সামাজিক কোন দরবারে যায়। সমাজের অনেক দরবার আছে না, মেম্বার সাহেবের দরবার, চেয়ারম্যান সাহেবের দরবার, হ্যাঁ, মাতবর সাহেবের দরবার, চেয়ারম্যান সাহেবের দরবার, মেম্বার সাহেবের দরবার, সমাজের ব্যবসায়ীদের দরবার, রাজনীতিবিদদের দরবার। যখন এই সমস্ত দরবারগুলোতে যায়, কখন যায়? রাতে। মুমিনদের একটা বিশেষ সিফাত হলো, এরা যত বৈঠক টৈঠক যা করে সব প্রকাশ্যে করে দিনের বেলায় করে, প্রকাশ্যে বৈঠক করে দিনের বেলায় করে, প্রকাশ্যে বৈঠক। আসছে এখানে বসে বৈঠক করতেছে, যাকে দরকার তাকে ডাকতেছে, তুমি আসো, তুমি আসো, আসো, বসে কথা বলতেছে, বৈঠক করে প্রকাশ্যে এবং দিনের বেলায়। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য, এদের সবকিছু প্রকাশ্যমান। আর এই বোকারা যারা, মুনাফিক যারা, এদের অবস্থা হচ্ছে, এদের জীবনে বিশেষ বিশেষ কিছু বৈঠক থাকে, যে বৈঠকগুলো থাকে অত্যন্ত সংগোপনে, খুব নীরবে, খুব নিভৃতে। এই কেউ যেন আসে না, বাইরে খবর রাখিস, আসার আগে অনেকটা কয়া দিস, কেউ যেন না আসে, কে আসতেছে একটু দেখতো, কেউ যেন না আসে। চুপে চাপে, নীরবে নীরবে, দূর দূরান্ত গিয়ে জঙ্গলের ভিতরে, ওই চিপায় সেই চিপায়, এইখানে ওইখানে আলাদা করে গোপনীয়তা রক্ষা করে আলাদা আলাদা বৈঠক। এই মুনাফিকদের কাজ। মুনাফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ফাইদা বারাজু মিন ইনদিক, যখন তোমার থেকে চলে যায়, বাইয়াতা তাইফা মিনহুম, তাদের মধ্যে হতে, এই যে যারা বলে আমরা আনুগত্যকারী, তাদের মধ্যে হতে একদল রাতের বেলায় চিপায় চাপায়, এখানে সেখানে, অলিতে গলিতে, খানকায় দরগায়, বিভিন্ন জায়গাতে গিয়ে তারা বৈঠকে মিলিত হয়। মুনাফিকদের অধিকাংশ বৈঠক হতো রাতে। কেন? দিনের বেলায় তো কেউ না কেউ দেখে ফেলবে, আর তখন আমাদের মধ্যে এত বড় বড় বিল্ডিং ছিল না, এত বেশি চিপা চাপা ছিল না। এখনো তো আমাদের দেশে গ্রামে গঞ্জে এক বাড়ি এখানে, তুই আর একটা বাড়ি ওখানে, তুই আর একটা বাড়ি ওখানে। কোন গ্রামে কোন একটা আগন্তুক লোক প্রবেশ করলে পুরা গ্রামে খবর হয়েছে। তো একটা সময় ছিল না এরকম? আমরা যখন আমাদের নানা বাড়ি যে গাজীপুরে, অজপাড়া গাছ ছিল আজকে থেকে 30-35-40 বছর আগে, কোন রকম যদি আমরা গিয়ে ওই গ্রামে পাড়া দিতে পারছি, পুরা গ্রামের রোটে যাইতো, অমুকের পোলা পায় নাইছে, আমার মার নাম নিয়ে বলতো, অমুকের পোলা পায় নাইছে রে, আইসে আইসে রে আইসে, মৌলভী সাহেবের নাতিরা আইসে ঢাকা থেকে। পুরো গ্রামে রোড লেগে যেত।
ঢাকা থেকে মেহমান আইছে, এই আইছে, সে আইছে। তো এটা তো হচ্ছে এখন তাও কত মানুষ বেশি, তারপরেও এটা গ্রামে এটাই করতো। আর এখনো এরকম অনেক গ্রাম আছে। মাঝে মাঝে ঢাকার বাইরে যখন কোথাও সফর করতে যায়, একদম গ্রামে ঢুকলে মানুষ বলে, আপনি কোথা থেকে আসছেন, কার বাড়িতে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, সব একেবারে খোঁজখবর নিয়ে নেয়। আর তখন তো মানুষজনের সংখ্যা আরো কম ছিল। কোথাও গিয়ে কোন চিপায় বসতেছে, কথাবার্তা বলতেছে, এই বলছে, সে বলছে, কারো না কারো দৃষ্টিতে পড়ে যাবে। আর সাহাবীদের একটা অবস্থা ছিল, তারা রাতের বেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেত। কারেন্ট নাই, এক নম্বর কারণ, কারেন্ট নাই, জেগে থেকে কি করবে। 2 নম্বর কারণ, ফেসবুক নাই, মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, টুইটার নাই, টেলিগ্রাম নাই, ইনস্টাগ্রাম নাই, আর কি নাই রে ভাই, জানিস না? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আর কি জানো বকর? আমি তো মোবাইলই ব্যবহার করি না, ও ছাত্র জীবন লুকা করতাম, এখন আর তখন করছে, এখন আর না। নতুন নতুন আরো কত। আর কলেজ ইউনিভার্সিটির পোলাপান গোপন অ্যাপস আর কি জানে, তার চাইতে বেশি জানে মাদ্রাসার পোলাপান। আল্লাহ, এবং এত ফাস্ট মোবাইল দিয়ে চাচা চাচা খালি কি মুহূর্তের ভিতরে এই আঙুলে চিবা শেষ, কিছু খুঁজে পাওয়া যায়। সাহাবীদের যুগে এটা ছিল না, না থাকার কারণে সময় অনেক বেশি কাজে লাগাতে পারছিলেন তারা, অনেক বেশি। আর জেগে থাকার তো কোনো সুযোগই নেই। একটু পরে তাহাজ্জুদে উঠতে হবে, ফজরে উঠতে হবে। মুনাফিকদের তো তাহাজ্জুদ তো নাই, ফজরে তাদের জন্য খুব কষ্ট। রাসূল বলছেন না, মুনাফিকদের জন্য কষ্টের সালাত হচ্ছে ফজরের সালাত, অনেক কষ্টের সালাত ফজরের সালাত। তো যার কাছে ফজরটাই কষ্টের, তার তাহাজ্জুদের কি অবস্থা? আর সাহাবীদের কাছে ছিল তাহাজ্জুদটা হচ্ছে বড় নিয়ামত, বড় রহমত, আল্লাহর অনেক বড় করুণা, অনেক বড় ইহসান, অনেক বড় দয়া, অনেক বড় দয়া, জীবনের অনেক কিছু পাওয়ার একটা বিশাল আমল হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। এই জন্য তার তাতে করে ঘুমিয়ে যেত, উঠতে হবে, আবার দাঁড়াতে হবে আল্লাহর সামনে, সিজদায় পড়ে থাকতে হবে আল্লাহর কাছে। ওদের তো এটা নাই নাই নাই, ফজরটাও নাই। অতএব রাত আর একটু কাটতে সমস্যা নেই। সাহাবীরা সব ঘুমিয়ে যেতেন, আর ভাইজানরা তখন বৈঠকে মিলিত হলেন। বৈঠকে মিলিত, সবাই ঘুমিয়ে চুকে গেছে, কেউ আর দেখতে পাবে না, বাস বাস বৈঠকে মিলিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইদা বারাজু মিন ইনদিকা বাইয়াতা তাইফাতুম মিনহুম, তাদের মধ্যে একটা দল রাতের বেলায় নিজেরা নিজেদের মধ্যে বৈঠকে মিলিত হয়। মিলিত হয় তখন তারা কি বলে, গায়রাল্লাযী তাকুল, গায়রাল্লাযী তাকুল, এতক্ষণ যত কথাবার্তা হয়েছে এর একদম বিপরীত। একটু আগে মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনে এসেছে, যা স্বীকৃতি দিয়ে এসেছে, ওইখানে রাতের বেলা বৈঠকে বসে একদম হুবহু বিপরীত, একদম হুবহু বিপরীত। মাত্র দার্সে যা শুনে গিয়েছে এরপরে হচ্ছে একদম বিপরীত, একদম বিপরীত। মাত্র দার্সে বসে শুনে গিয়েছে, এরপরে হচ্ছে বিপরীত। আজীব, এরপরে বিপরীত। দার্সে বসে বলছে না, নোটও করতেছে, একটু পরে বসে উঠে গিয়ে বলছে। আলাদা হতে পারে তখন আরো বেশি, আরো বেশি। জানেন এগুলো না অনেক কিছু, আর কতকাল এগুলো শোনা লাগবে। যে কথা আল্লাহ তো তোমার না, সারা দুনিয়া সবাই ঠিক হয়েছে। আল্লাহর এই কথাগুলো আমাকে কাউকে নির্দিষ্ট করে বলছেন, পৃথিবীর সব ইনসানকে বলছেন, জিন্নাতকে বলেছেন। এবং কোরআনের এটা একটা সৌন্দর্য, কোরআনের যত সুসংবাদ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদগুলো সকল মুমিনদের জন্য দিয়ে রেখেছেন। আবার কোরআনে যত ওয়াঈদ আছে, সব ওয়াঈদ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল পাপিষ্ঠ অপরাধীদের জন্য দিয়ে রেখেছেন। এবং দেখো, সুসংবাদও আল্লাহ একবার দুইবার বলেননি, অনেক সুসংবাদ। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ধমকগুলো একবার দুইবার দেন নাই, অনেকবার, বারংবার তিনি ধমক দিয়েছেন। কেন? যাতে করে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি,
ওখান থেকে যাবে বের হয়ে চলে আসছে। গায়রাল্লাযী তাকুল, একটু আগে বৈঠকে, একটু আগে দার্সে তালহা, একটু আগে দার্সে, একটু আগে আলোচনায়, একটু আগে তালিমি মাজলিসে যা বলেছে, যা শুনেছে, যা নোট করেছে, যা সে স্বীকৃতি দিয়েছে, যা সে বলছে না এরকমটাই দরকার, এটাই হতে হবে, এরকম ছাড়া যখন আলাদাভাবে মিলেছে তখন বলছে একদম বিপরীত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন। ওরা রাতের বেলায় যা যা করলো, যা যা বললো, যা যা ওরা রাতের এই আধারে নিজেদের এই কুটো কৌশলগুলো নিয়ে যত কৌশল আঁকলো, যত কর্মকাণ্ড করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে রাখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব লিখে রাখছেন, সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। রাতের আধারে মানুষ কোথায় কখন কি করে, যে ভালো করে তার ভালোটাও লিপিবদ্ধ, যে মন্দ করে তার মন্দটাও লিপিবদ্ধ, যে ঈমান চর্চা করে তার ঈমানটাও লিপিবদ্ধ, যে শিরকের চর্চা করে তার শিরকটাও লিপিবদ্ধ, যে ইসলাম চর্চা করে তার ইসলামও লিপিবদ্ধ থাকে, যে কুফরি চর্চা করে তার কুফরিটাও লিপিবদ্ধ থাকে, যে সুন্নাত চর্চা করে তার সুন্নাতটাও লিপিবদ্ধ থাকে, যে বিদআত চর্চা করে তার বিদআতটাও লিপিবদ্ধ থাকে, যে নিফাক চর্চা করে তার নিফাকটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে রাখেন। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, ও রাত কি করে কাটাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা সব লিখে রাখেন। ও কি করে রাত কাটাচ্ছে, কোন বৈঠক করে, কোন ধরনের আলোচনা করে, কোন ধরনের চক্রান্ত করে ইসলামকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে ও কোন ধরনের চক্রান্ত করছে, কোন চক্রান্তের মধ্যে ওর রাত ও পার করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব লিখে রাখছেন, সব লিখে রাখছেন, একদম ডায়েরি। সুবহানাল্লাহ। এই ডায়েরি দেখে কি বলবে কিয়ামতের দিন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ও বলে উঠবে এগুলো অন্ধকারে, রাতে, গোপনে, একদম আলাদা, কাউরে জানতে দিই নাই, দুনিয়াতে তো আমার কথা কেউ প্রকাশ করতে পারে নাই, এগুলো সব লিপিবদ্ধ হয়ে গেছে, সব, ছোটটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই, কিছুই বাদ যায় নাই। এবং সে দেখতে পাবে ওয়াজাদু মা আমিলু হাদিরা, শুধু লিখিত আকারেই না, তার আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে দৃশ্য তুলে ধরবেন। মা আমিলু হাদিরা, দৃশ্য চলে ধরবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের যাদের ব্যাপারে চাইবেন তাদের দৃশ্য তাদেরকে দেখিয়ে দেবেন, এটা করো নাই, যেটা করো নাই, তোমার আমল এটা না, এটা তোমার আমল না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু ইয়াকতুবু মা ইউরিদুন ফাআরিদ আনহুম। আল্লাহ এখন দিক নির্দেশনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা এই বোকামিটা যারা দুনিয়ার জীবনে করে যাচ্ছে, যারা এই বোকা গ্রুপের সঙ্গে সঙ্গ দিয়ে যাচ্ছে, যারা এই বোকা দল গঠন করেছে, এই বোকা সংগঠন যারা গঠন করেছে, এই বোকা সংগঠনের যিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সভাপতি, এই সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআরিদ আনহুম, এদের থেকে মুখ ফিরিয়ে নেন। ধর ওরা কি করবে, ফাআরিদ আনহুম, ফাআরিদ আনহুম, এদের থেকে মুখ ফিরিয়ে নেন, ওর থেকে দূরে থাকেন, ওদের কাছাকাছি যেতে চান না, একদম যেতে চান না, ওদেরকে নিয়ে চিন্তাই করতে চান না, ওদেরকে নিয়ে চিন্তাই করতে চান না, ওদেরকে নিয়ে ভাবতেই চান না, ওদেরকে নিয়ে আপনি আপনার সময় অযথা বরবাদ করতে চান না, ওদেরকে নিয়ে আপনি পেরেশান হতে চান না, ওদেরকে নিয়ে আপনি কোনো ধরনের কোনো দুশ্চিন্তাই করতে চান না। ওরা কি করবে, ওরা কিছুই করতে পারবে, কি করবে, ফাআরিদ আনহুম, তাদেরকে বর্জন করেন, তাদেরকে পরিত্যাগ করেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন।
একদম মুখ ফিরিয়ে নেন, তাদের সাথে সঙ্গ দিবেন না, তাদেরকে পাশে আনবেন না, তাদের কথায় কোথাও যাবেন না, তাদেরকে সাথ দিবেন না। এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে একদম দূরে থাকবেন। কি করবে ওরা? কি করবে ওরা? মনে রাখতে হবে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর দ্বিতীয়ত মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার এই জীবনে যারা আল্লাহর দ্বীনকে নিয়ে এগিয়ে যাবে, দাওয়াতের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহর পথে যারা মানুষকে ডেকে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. مصيبة أشهد إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. আর যদি কোনো বালা মুসিবত চলেই আসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আলাল আম্বিয়া, দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট, মুসিবত, দুর্দশা, এগুলো জড়িয়ে রেখেছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট, মুসিবত, এগুলো সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিক থেকে জড়িয়ে রেখেছিল। এরপরে যারা কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তাদের জীবনটাও এরকমই হবে। ওয়ারাসাতুল আম্বিয়াদের জীবনটাও এরকমই হবে। যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয় তাহলে এরকম নবী রাসূলদেরকে নিয়ে যারা যেভাবে করে দুনিয়াতে কুচক্রান্ত হয়েছে, কুটকৌশল হয়েছে, তাদেরকে নিয়ে যেমন বিভিন্ন ধরনের অপতৎপরতা চলেছে, অপপ্রচার চলেছে, তাদেরকে নিয়ে যেমন বিভিন্ন ধরনের নানাবিধ কর্মসূচি পৃথিবীতে গ্রহণ করেছে মুনাফিকিনগণ, অমুসলিমরা। যদি কেউ দুনিয়াতে সত্যি সত্যি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে পৃথিবীতে দাওয়াতের ময়দানে অবতীর্ণ হয়, মুম্বাল আমসিল ফালামসিল, ওইরকমটাই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা হয়েছিল না? যদি কেউ সত্যি সত্যি দাওয়াত মানহাজুল আম্বিয়ার উপরে সত্যি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তাকে হত্যার ষড়যন্ত্র হবে। তাকে নির্যাতিত হতে হয়েছিল, এদেরকেও। তাদের জীবনে ক্ষুধা দারিদ্রতা চলে এসেছিল, এদের জীবনেও হবে, আসবে এদের জীবনে। তাদের জীবনে মামলা হামলা বিভিন্ন ধরনের বিষয়বস্তু চলে এসেছিল, ওয়ারাসাতুল আম্বিয়াদের জীবনেও আসবে। কেউ রুখতে পারবে না, রোকার সাধ্য কারো নাই, কেউ রুখতে পারবে না, আসবে। তাদেরকে নিয়ে যেমন রাতের পর রাত দুপুরে মিটিং হয়েছিল, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে দুনিয়াতে আনাচে কানাচে এখানে সেখানে এভাবে করে গোপন বৈঠকগুলো চলতেই থাকবে। কোনটাই বাদ যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, সুম্মাল আমসিল। এরপর যার ঈমানটা যেমন, যার অবস্থানটা যেমন, তার উপরে বিপদ আপদগুলো ওইরকম করেই আসবে, ওভাবে করে আসবে, কিন্তু আসবে। এই অবস্থাতে পড়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে আল্লাহ যে আদেশ করেছেন, সেই আদেশটা ওয়ারাসাতুল আম্বিয়াদের জীবনেও থাকতে হবে। আদেশটা কি? ফাআরিদ আনহু, মুখ ফিরিয়ে নেন। আর দূর কে কি করছে না করছে বাদ দাও। আর যদি তুমি ওগুলো তোমাকে ভাবায়, ওগুলো তোমাকে পেরেশান করে, ওগুলো তোমাকে চিন্তার মধ্যে ফেলে দেয়, তাহলে নবী রাসূলগণ ওই পরিস্থিতিতে পড়ে যা করেছিলেন তুমিও তাই করো। আল্লাহর হেফাজতে, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে। আল্লাহুম্মা মান আরাদানা ওয়া আরাদা দীনানা ওয়া আরাদা ইসলামিনা বিসুইন আল্লাহুম্মা ফাআশগিলহু ফি নাফসি ওয়াজআল কাইদাহু ফি নাহরি ওয়াজআল তাদবীরাহু তাদবীরাহু ইয়া সামিআন দুআ। সেগুলোই ওই কর্মকাণ্ড আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। হে আল্লাহ, ওর জন্য তুমি যথেষ্ট, ওর জন্য তুমি যথেষ্ট, আল্লাহ ওর জন্য তুমি যথেষ্ট। আল্লাহুম্মা আলাইকা বিআদাইদ্দিন, আল্লাহুম্মা আলাইকা বিআদাইল মুসলিমিন।
আল্লাহ দ্বীনের দুশমনদের জন্য তুমি একাই যথেষ্ট। ফাইন্নাহুম লা ইউজিজুনা, ওরা তোমার কিছুই করতে পারবে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ওদের জন্য তুমি একাই যথেষ্ট, একাই যথেষ্ট। সারা দুনিয়ার দিন বিরোধী মানুষের জন্য আল্লাহ তুমি একাই যথেষ্ট। ওরা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, ওরা তোমাকে কোনোভাবে দুর্বল করতে পারবে না। তুমি যা করতে চাও ওরা তোমাকে সেখান থেকে কোনোভাবে বিরত রাখতে পারবে না। আল্লাহকে বলো, আল্লাহ তুমি জানো, তুমি জানো, তুমি আমাদের হালাতও জানো, তুমি ওদের কথাও জানো, তুমি আমাদের অবস্থাও জানো, তুমি ওদের অবস্থাও জানো। আমাদের সব কিছু আল্লাহ তোমার কাছে একদম স্পষ্ট। অতএব আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়েছে। আমি তোমার উপরে তাওয়াক্কুল করি, তোমারই ইবাদত করি, তোমার উপরে তাওয়াক্কুল করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তুমি আশ্রয় না দিলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, তুমি সাহায্য না করলে দুনিয়ার কেউ আমার সাহায্যে এগিয়ে আসতে পারবে না, তুমি আমাকে ইবাদত না করলে কেউ আমার ইবাদত করতে হবে না, কেউ আমার নিরাপত্তা দিতে পারবে না। আল্লাহ তোমার নিরাপত্তায়, তোমার আশ্রয়, তোমার সাহায্যে আল্লাহকে এই কথাগুলোকে বলে দেওয়া, এই কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলা। আল্লাহকে বলে যা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ বলতেন, বলেছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, সেটাই রাসূলুল আম্বিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত সবার জন্য, সবার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফাআ'রিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এদের থেকে মুখ ফিরিয়ে নাও, এদের থেকে দূরে সরে যাও, এদেরকে দূরে সরিয়ে দাও, এদের সাথে সম্পর্ক ছিন্ন করো, এদের সাথে চলাফেরা উঠা বসা বন্ধ করো। ওরা যে আমাদেরকে নিয়ে এই করে, ওই করে, ওই পরিকল্পনা, সেই পরিকল্পনা, ওরা যে আমাদেরকে নিয়ে রোমে গিয়ে বৈঠক করছে, পারস্যে গিয়ে বৈঠক করছে, মক্কার মুশরিকিনদের সাথে গিয়ে বৈঠক করছে, এই করছে, সেই করছে, বাদ দাও না। ওদেরকে নিয়ে চিন্তা করে তুমি তোমার সময় কেন নষ্ট করবে, তোমার ইবাদত কেন দুর্বল করবে, আল্লাহর উপরে তোমার তাওয়াক্কুল কেন নষ্ট হবে? ওদের কথা চিন্তা করে তাওয়াক্কাল আলাল্লাহ, ওদের ব্যাপারে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, যথেষ্ট। ওদের ব্যাপারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো ওদের ব্যাপারে। এই নবী তুমি ওদের ব্যাপারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। ওয়াকাফা বিল্লাহি কিলা, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, যথেষ্ট। আর কাউকে লাগবে না, আর কাউকে লাগবে না, আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা একাই যথেষ্ট। মক্কার মুশরিক যুবকরা সব রাতের বেলায় ঘিরে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একা নিজের ঘর থেকে বের হয়ে চলে আসছেন। সবার চোখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধুলো ছড়িয়ে দিয়েছেন, সবার চোখে, সবার দৃষ্টির উপরে ছেদ পড়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বের হয়ে গেলেন। যাওয়ার সময় পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হয়ে চলে গেলেন। ওয়াকাফা বিল্লাহি কিলা, ওয়াকাফা বিল্লাহি। আস্তে আস্তে চলে আসলেন মদিনাতে। অতঃপর বদর হলো, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, চমৎকার ভাবে বিজয় লাভ করলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আবার উহুদ হলো, এখানে আহত হলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ শুধু নিরাপত্তায় তোমার জন্য যথেষ্ট, আর যখন শরীরে আঘাত লাগে তখন আল্লাহ যথেষ্ট না, না? মানে তোমার আল্লাহ ছেড়া দিয়ে চলে গেছিল, তাই তোমার শরীরে আঘাত লাগছে, এরকম এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে কোনোদিন ছাড়েন না। আল্লাহ তার পছন্দনীয় মুমিন বান্দাদেরকে কখনোই ছাড়েন না। আঘাত লাগে, এই আঘাতের মাধ্যমে তাদের সম্মান বৃদ্ধি করেন, মর্যাদা বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে রক্ত ঝরেছিল, এটা কি আল্লাহর হুকুমের বাইরে ছিল? আল্লাহর ইলমের বাইরে ছিল? ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ খুব নারাজ হয়ে গিয়েছিলেন, এই জন্য তাকে এভাবে আঘাত করা হয়েছিল, তাই? বিলকুল না, একদম না। আমরা কি মনে করি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিদারুণ কষ্টে অর্থ কষ্টে জীবনটুকু পার করেছেন, কি নিদারুণ অর্থ কষ্টে জীবনটুকু পার করেছেন। না খাবার, না দাবার, না এইটা না সেইটা, সুবহানাল্লাহ, কি নিদারুণ কষ্টের মধ্যে। আর আমাদের যদি একবেলা খাবার দাবার কমে যায়, একবেলা আলু ভর্তা না থাকে, একবেলা যদি ওটা না হয়, আর একবেলা যদি ওটা না হয়, মাছ মাংস যদি আমাদের না থাকে, তাহলে আমরা কি বলি? মাঝে থেকে বারাকাত উড়ে গেছে, মাদ্রাসায় বারাকাত নাই, তেমন চাইল নাই, ডাইল নাই, খাওয়ার নাই, ফ্রিজে কত বছর পর্যন্ত মাদ্রাসার ফ্রিজে লোড করা মাংস, লোড করা মাংস, মাংস খায় শেষ করতে পারি না। 1-150 কেজি মাংস তো ভাসান থেকে ওই ডাস্টবিন নিয়ে আমরা ফলাইছি, খোকন না দিয়ে আমরা ফলাইছি। লোড করা মাংস, মাংস খায়া শেষ করতে পারি না, খাইতে খাইতে ডায়রিয়া হয়ে গেছে। আর এই বছর মাংস নাই, বারাকাত সব আল্লাহ। ওই যে বেদাতি হুজুর একটা দোয়া করে আল্লাহ কাছে, আল্লাহ গো তুমি আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আসমানের বালা আসমানে উঠায় নাও, আসমান থেকে একটা বিপদ আল্লাহ নাজিল করছে, ওটা আবার আসমানে উঠায় নিলে তো আসমান তো ভেঙে যাবে। আর জমিনের বালা যদি জমিনের মধ্যে দাফন করে দেয়, তাহলে জমিনে ভূমিকম্প হবে, নিম্নচাপ। কি সুন্দর দোয়া না? আসমানি বালা আল্লাহ আসমানে উঠায় না, জমিনি বালা জমিনের নিচে দাফন করে দাও। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 2-4 বেলা খাবার দাবার নাই তো বারাকাত উঠে গেছে, মাশাআল্লাহ। আলু নাই তো বারাকাত উঠে গেছে, চাল ডাল সমস্যা তো বারাকাত উঠে গেছে, বারাকাত তৈরি হয়ে গেছে, মানুষের থেকে বারাকাত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বারাকাত ছিল না, সাহাবীদের ঘরে বারাকাত ছিল না। আসহাবে সুফফার মসজিদে নববীতে যে জীবন, ওই জীবনে তাদের কি ছিল না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন একা ছেড়ে দেননি, কোনদিন। ওয়া মা'কুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়া মা'কুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। কখনোই ছেড়ে যাবে, কখনোই। নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই ছেড়ে যাবে। আহত হয়েছেন তখন আল্লাহ তাদেরকে ধরে রেখেছিলেন, আগলে রেখেছিলেন, তার রহমত দিয়ে, তার মাগফিরাত দিয়ে, তার সাহায্য দিয়ে, তার করুণা দিয়ে আহত হয়েছেন। এমনকি নবী রাসূলগণ অনেক নবী রাসূল আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। কাউকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টুকরো করে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, ফাল্লা করে দেওয়া হয়েছে। কাউকে কাউকে তো লোহার চিকনি দিয়ে আছড়ে আছড়ে তার শরীর থেকে সব মাংস ছুটিয়ে ফেলে তাকে হত্যা করা হয়েছে। কাউকে কাউকে তো ছুরিতে চুরি হত্যা করা হয়েছে, কাউকে কাউকে তো জবাই করে দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছিলেন না, বিলকুল। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যম দিয়ে তাদের আখিরাতের জীবনকে উন্নীত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, সম্মানিত করেছেন। আখিরাতের জীবন বিভিন্নভাবে সম্মানিত হয়। মুমিনিনরা দুনিয়ার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করেন, বিভিন্নভাবে। কাউকে ইলম দেওয়ার মাধ্যম দিয়ে সম্মানিত করেন, কাউকে নেক আমলের মাধ্যম দিয়ে, বেশি বেশি নেক আমলের মাধ্যম দিয়ে সম্মানিত করেন, কাউকে দান সাদাকার মাধ্যম দিয়ে, কাউকে নফল ইবাদতের মাধ্যম দিয়ে, কাউকে আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যম দিয়ে, কাউকে আল্লাহর রাস্তায় শাহাদাতের মাধ্যম দিয়ে, কাউকে আল্লাহর রাস্তায় নিজের রক্ত ঝরাবার মাধ্যম দিয়ে, কাউকে তার শরীরে একের পর এক আঘাতের মাধ্যম দিয়ে, কাউকে জেল খাটাবার মাধ্যম দিয়ে, অনেকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেন। মুমিনদের অনেকভাবে সম্মানিত করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফাআরিদ আনহুম, এই নবী বিচলিত হতে চান না, চিন্তিত হতে চান না। ওরা আর কি করবে? মদিনার জীবনে মদিনার মুনাফিকরা একটা শক্তি হিসাবে দাঁড়াবার চেষ্টা করছিল, এবং এই শক্তিটা একটা পর্যায়ে ওরা চেষ্টা করছিল এই শক্তিটা যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথার কারণ হয়। যেমন শত্রুপক্ষ সবসময় মাথা ব্যথার কারণ, শত্রুপক্ষ সবসময় মাথা ব্যথার কারণ, সবসময়। আমরা যেমন আমাদের পাশের দেশে মাথা ব্যথার কারণ, আমাদের চাইতে কত বড় ওরা, কত শক্তিশালী ওরা,
কত সেনাবাহিনী, এই সে কত সংখ্যক ওরা, চতুর্দিক থেকে ওরা ঘিরে রেখেছে। ছোট্ট একটা জায়গায় মাত্র কিছু মুসলিম, ওদের মাথা ব্যথার কারণ, বিশাল মাথা ব্যথার কারণ। এদেশের মুসলিমরা ওদের বিশাল মাথা ব্যথার কারণ। ওদের অখণ্ডত্ব হারিয়ে যেতে পারে, ওদের রাষ্ট্রের অখণ্ডত্ব হারিয়ে যেতে পারে, ওদের সবকিছু বরবাদ হয়ে যেতে পারে। এই জন্যই আমাদের উপরে এত সবকিছু চাপায়। ওরা আমাদেরকে শত্রু জ্ঞান করছে। আর আমাদের রাজনীতিবিদরাও কেউ শত্রু জ্ঞান করে শত্রুকে শত্রুর মতো দেখছে, আর কেউ শত্রুকে শত্রু বলে মানুষের সামনে বলে তলে তলে পাচাচ্ছে, তলে তলে পাচাচ্ছে। যাই হোক, রাজনৈতিক আলোচনা। সুবহানাল্লাহ। শত্রু সবসময় মাথা ব্যথার কারণ হয়, বিরুদ্ধবাদীরা সবসময় মাথা ব্যথার কারণ হয়, সবসময় বিরুদ্ধবাদীরা মাথা ব্যথার কারণ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুনাফিকদের মতো একটা 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 দল, এরা যখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মুসলিমদের জন্য, সাহাবীদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ক্ষণে ক্ষণেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করছে, ক্ষণে ক্ষণেই বিব্রত করছে। আর কি আছে, ক্ষণে ক্ষণে বিব্রত করছে, এইটা দিয়ে বিব্রত, ওইটা দিয়ে বিব্রত, সেটা দিয়ে বিব্রত, এইটা দিয়ে মানসিক একটা পেরেশানি দেওয়ার চেষ্টা করছে, ওইটা দিয়ে মানসিক পেরেশানি দেওয়ার চেষ্টা করছে। অনেক দিক থেকে বহির শক্তির সাথে হাত মিলাচ্ছে, ওদের সাথে বৈঠক, তাদের সাথে বৈঠক, এমন করছে, তেমন করছে, এই জায়গায় গিয়ে ঘুষুর ঘুষুর, ওই জায়গায় গিয়ে আলোচনা, এই সেই করছে, একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলছেন, ফাআরিদ আনহুম, এই নবী তুমি ওদের থেকে দূরে সরে যাও, ওদেরকে নিয়ে তোমার পেরেশান হওয়ার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো দরকার নেই, ওদেরকে নিয়ে ভাবারও কোনো দরকার নেই। তোমার কাজ তুমি করো, ওদেরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওদের বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই দেখবেন। আল্লাহ যথেষ্ট। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে নির্ভর করে, যারা আল্লাহকে নিজের জন্য যথেষ্ট মনে করে, আল্লাহ তার জন্য কাফি। আলাইসাল্লাহু বিকাফিন আবদান ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এবং দুনিয়ার সকল নবী রাসূলগণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট ছিলেন। নবী রাসূলদের সাহাবীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট ছিলেন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়াতে থাকবে সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট হবেন। শত্রুতার ব্যাপারে, নিন্দুকের নিন্দার ব্যাপারে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ব্যাপারে, হটকারীদের হটকারিতার ব্যাপারে, সবার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাই যথেষ্ট হবেন, কাউকে দরকার হবে না, কাউকে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কিতাব সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে যত কিতাব নাযিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এটি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যত কিতাব নাযিল করেছিলেন ধারাবাহিকতায় সর্বশেষ কিতাব এটি। এর চাইতে কোনো শ্রেষ্ঠ কিতাব আর আসবে না, এবং এর পরে আর কোনো কিতাব আসার সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটি বন্ধ করে দিয়েছেন। আর নতুন করে কোন কিতাব আসবে না, বিলকুল না। এই কিতাবে অনেকগুলো বিশেষত্ব রয়েছে। মনে আছে আমরা শুরুতে যে আলোচনা করেছিলাম? হ্যাঁ, মনে আছে? কোরআনুল কারীমকে বুঝতে হলে কয়টা বিষয়ের সমন্বয় বুঝতে হবে? হ্যাঁ, কয়টা? আল্লাহ উলুমুল কোরআন, হুকুকুল কোরআন, আহকামুল কোরআন, ফাদাইলুল কোরআন। আল্লাহ উলুমুল কোরআন কয়টি? 7। উলুমুল কোরআন 7। أولا توحيد الله، ثاني
নবুয়ত ওয়া রিসালা। তারপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মিয়াদ। তারপরে 4 নম্বর বল, খাতা উল্টায় বলছিস, নকল করছিস, পাশ থেকে যে ও বলেছে নজরুল। তারপরে মুমিনদের জন্য আল্লাহর ওয়াদা, ওয়াদ লিল মুমিনিন। 5 নম্বর ওয়াঈদ লিল কাফিরিন। 6 নম্বর আল কসাস। 7 নম্বর আহকামুশ শারঈয়্যা, শারঈ বিধিবিধান। 7টি। আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কি কোরআনকে তারা তাদাব্বুর করে না? এর নিপুণতা নিয়ে, এর বিশালতা নিয়ে, এর সৌন্দর্য নিয়ে, এর বিষয়বস্তু নিয়ে, এর যে সৌন্দর্যগুলো আছে, এর যে বিশালতা আছে, এর যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো নিয়ে কি তারা একটাবারের জন্য চিন্তা করে না? কাদের কথা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? মুনাফিকিনদের ব্যাপারে, মুনাফিকিনদের ব্যাপারে। আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন। এই মুনাফিকিনরা, এরা কি কোরআনকে নিয়ে তাদাব্বুর করে না? কোরআনুল কারীমের যতগুলো সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যগুলোর মধ্যে হতে সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আসা মুআজিজা। আল্লাহর পক্ষ থেকে আসা মুআজিজা। মুআজিজা মানে যা মানুষকে অপারগ করে দেয়, যা অপারগ করে দেয়। পৃথিবীর সব শ্রেণীর পেশার শিক্ষিত মানুষগুলোকে কোরআন অপারগ করে দেয়। এটা হচ্ছে মুআজিজা আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য, যে কোরআন হচ্ছে মুআজিজা। পৃথিবীর যত শ্রেণীর পেশার, ধর্মের, মতের, পথের, আদর্শের লোকজন আছে, সবাই কোরআন এর কাছে এসে অপারগ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এগিয়ে যেতে পারে না। এর কাছে এসে আর এগিয়ে যেতে পারে না। এর কাছে এসে অন্যান্য কিতাবাদের কাছে এসে এগিয়ে যেতে পারে। গত 200 বছর আগে বিজ্ঞানের যে কিতাব, বিজ্ঞানের যে বই পুস্তকগুলো ছিল, 200 বছর পরে এসে নতুন নতুন বিজ্ঞানের নতুন নতুন সব আবির্ভাব গত 200 বছরকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছে। সকল ক্ষেত্রে, বিজ্ঞানের সকল ক্ষেত্রে বিজ্ঞান এগিয়ে গিয়েছে 200 বছর আগের বিজ্ঞানীদের চাইতে। 200 বছর আগে যারা ছিল তারা তাদের পিছনে 500 বছর আগের বিজ্ঞানীদের চাইতে এগিয়ে গিয়েছে। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক মুআজিজা দিয়েছেন যে কোরআনের এই নিপুণতার ক্ষেত্রে, এই সৌন্দর্যের ক্ষেত্রে, এই মাধুর্যতার ক্ষেত্রে, এই নির্ভুলতার ক্ষেত্রে, এবং চির প্রাঞ্জলতার ক্ষেত্রে, চির নতুনত্বের ক্ষেত্রে, চির কল্যাণময়তার ক্ষেত্রে কোরআনকে পিছনে ফেলে আজকে পর্যন্ত পৃথিবীর কোন কিতাব এগিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত পৃথিবীর কোন কিতাব কোরআনকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারেনি। নিপুণতা, নিখুঁত হওয়া, সৌন্দর্য, বিষয়বস্তুর বোধগম্যতা, কল্যাণ, সার্বঙ্গীন ভাবে যত কিছু আছে, এই সব কিছুর ক্ষেত্রে কোরআনকে পিছনে ফেলে কেউ সামনে এগিয়ে যেতে পারে এবং কিয়ামত পর্যন্ত পারবেও, একদম পারবে। আর দ্বিতীয় বড় সৌন্দর্য হচ্ছে পৃথিবীর সব কিতাবের মধ্যে মোটামুটি ভাবে স্ববিরোধী অনেক কথা পাওয়া যাবে। পৃথিবীর সব কিতাবে, বিজ্ঞানের কিতাব দেখো, রাজনীতির কিতাব দেখো, অর্থনীতির কিতাব দেখো, স্ববিরোধী অনেক কথাবার্তা পাওয়া যাবে। স্ববিরোধী অনেক কথাবার্তা পাওয়া যাবে। পৃথিবীতে একক কিতাব হচ্ছে এটি,
যে কিতাবে স্ববিরোধী কোনো কথা নেই, স্ববিরোধী কোনো কথা নেই, কোনো ইখতিলাফি কথা নেই। কোরআনের এই আয়াত ওই আয়াতের সাথে ইখতিলাফ, ওই আয়াত ওই আয়াতের সাথে ইখতিলাফ, ওই আয়াত এই আয়াত, না, স্ববিরোধী কোনো কথা নেই একদম। মাযহাবের কিতাবগুলোতে দেখো সব স্ববিরোধী কথাবার্তা, ফিকের কিতাবগুলোতে দেখো সব স্ববিরোধী, পীর সাহেবদের কিতাবগুলোতে দেখো সব, সারা দুনিয়াতে রাষ্ট্রবিজ্ঞানের যে কিতাবগুলো আছে দেখো সব, পৃথিবীর যত সংবিধানগুলো আছে দেখো সব। কোরআনুল কারীম একক এক কিতাব যার মধ্যে স্ববিরোধিতা বলতে কিছু নেই, স্ববিরোধিতা বলতে কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি অত্যন্ত জোরালো ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পক্ষ থেকে নাযিল হতো, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি এই কোরআন নাযিল করতেন, এই কোরআনের এই কথাগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারো কালাম হতো, অন্য কারো যদি কালাম হতো, অন্য কারো যদি কথা হতো, অন্য কারো পক্ষ থেকে যদি নাযিলকৃত হতো, এটি যদি অন্য কারো পক্ষ থেকে আসা কিতাব হতো, তাহলে কি পেতে? লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এর মধ্যে পাওয়া যেত অনেক ইখতিলাফ, একটা না, ইখতিলাফের শেষ হতো না, কাসীরা, ইখতিলাফের শেষ থাকতো না, এত স্ববিরোধী কথা থাকতো, এত বেশি পরিমাণে এক আয়াত আর এক আয়াতের বিপরীত থাকতো, যা মানুষ গুণে শেষ করতে পারতো না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন তিনি তার বাসায় ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার দরজাটা মসজিদে নববীর সাথেই ছিল। তো কিছু সাহাবী মসজিদে নববীর ভিতরে বসে কোরআনের আয়াতকে নিয়ে একটুখানি বাকবিতণ্ডা করছিলেন, একটুখানি বিতর্ক করছিলেন, কোরআনের আয়াতকে নিয়ে কথাবার্তা বলছিলেন। কথাবার্তা বলতে গিয়ে তাদের আওয়াজ একটা পর্যায়ে উঁচু হয়ে গেল, তাদের বিতর্কের আওয়াজটা একটা পর্যায়ে উঁচু হয়ে গেল, বিতর্কের আওয়াজ। আমরা আজকাল দেখতে পাচ্ছি না, হানাফি আহলে হাদিস লড়াই, কোরআন দিয়ে সুন্নাত দিয়ে, কি চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ! ওই বাবারে, বেটা জীবনেও ইংলিশ পড়ে রে, আমার মতো জীবনে ইংলিশ পড়ি না, ইংলিশ জানি না, কিন্তু মাঝে মাঝে চ্যালেঞ্জটা ইংরেজিতে বলি, আই ক্যান চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, চ্যালেঞ্জ চলে যাচ্ছে। আল্লাহর কালাম নিয়ে, রাসূলের সুন্নাহ নিয়ে, ইসলাম নিয়ে কোন চ্যালেঞ্জ ছড়ার কি বলতাম? 10 লাখ টাকার চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, এটার চ্যালেঞ্জ, ওইটার চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, কি আর কি ইখতিলাফ নিয়ে কথাবার্তা, ইখতিলাফ নিয়ে কথাবার্তা। যেমন আমাদের দেশে আমরা এখন দেখতে পাচ্ছি, আমাদের দেশে যারা সহিহ সুন্নাহর উপরে আমল করে, যাদেরকে আমরা আমাদের দেশের মানুষজন আহলে হাদিস নামে চেনে, আল্লাহ যেন আমাদেরকে তাদের এই সিফাতের সাথে এক করে দেন। এটি মর্যাদাপূর্ণ এক সিফাত, মর্যাদাপূর্ণ এক বৈশিষ্ট্য, এবং আমরা সবসময় বলি এই নাম সাইনবোর্ড লাগাবার বা ব্যবহার করার না, এই সিফাত অর্জন করা, এটি আমলে নিয়ে আসা, আমলে আনার সিফাত, এটি সাইনবোর্ডের বিষয় না। তো আমাদের এই সহিহ আমলগুলোকে নিয়ে কত তর্ক বিতর্ক, লেখালেখি, বক্তব্য, বিবৃতি, রাস্তায় ঘাটে, এমনকি রাজনৈতিক ময়দানে, রাজপথে, কি এক অবস্থা! এখন দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিরা, তারপরে সমাজকে যারা পরিচালনা করে, তারা এইভাবে করে হুজুর আল্লাহর রাস্তে মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ চাই, আমাদের আপনারা আর খেলেন না, বেরোতেছে আর খেলেন না, আপনাদের কারণে আমরা অরিজিনাল ইসলামটা খুঁজে পাইতেছি না।
আপনার কাছে এলে আপনি কোন ঠিক, এর কাছে গেলে হ্যাঁ কয় ঠিক, ওর কাছে গেলে কয় ঠিক, ওর কাছে গেলে কয় ঠিক। 100 নম্বরে যার কাছে যাই, হ্যাঁ একেবারে 99টার কোন 99টা বাতিল, আমি 100 বার হকের করেছি, সব বাতিল। হুজুর আল্লাহ হস্তে বন্ধ করে আপনাকে এই নিয়ে আর পারতেছে না, একেবারে হাত জোর করে মূর্তির সামনে ক্ষমা চাই। হ্যাঁ সুবহানাল্লাহ। কেন রে বাবা এত বিতর্ক? দাওয়াত দাও, দিন প্রচার করো, তাবলীগ করো, যে মানবে মানবে, যে মানবে না মানবে, ইখতিলাফ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের ভিতরে, বাসার ভিতরে ছিলেন। সাহাবীরা কথাবার্তা বলতে গিয়ে কোরআনের আয়াতকে নিয়ে একটু নিজেদের মধ্যে বাক বিতণ্ডার পর্যায়ে, একটু তর্ক বিতর্কের পর্যায়ে, এই একই রকমই 4-5টা বর্ণনা রয়েছে, একই রকম। এক পর্যায়ে তর্ক বিতর্ক, আওয়াজ একটু উঁচু হয়ে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে এসে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাবেন। আরেকটা বর্ণনা রয়েছে তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ছুঁড়ে মারলেন, মাটি ছুঁড়ে মারলেন, তার রাগটাকে তিনি প্রকাশ করলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বন্ধ করো তোমরা তোমাদের মত পার্থক্যের আলোচনা, ইখতিলাফি আলোচনা, তোমরা তোমাদের ইখতিলাফি আলোচনা, মত পার্থক্যের আলোচনা বন্ধ করো। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন ধ্বংস করেছিলেন? তার কারণ তারা আল্লাহর দ্বীনকে নিয়ে এবং তাদের নবীদেরকে নিয়ে তারা ইখতিলাফে জড়িত হয়ে পড়েছিল। আল্লাহর দ্বীনকে নিয়ে এবং নবীদেরকে নিয়ে তারা ইখতিলাফে জড়িত হয়ে পড়েছিল। আল্লাহর কিতাবকে নিয়ে এবং নবীর সুন্নাতকে নিয়ে তারা ইখতিলাফের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহর কিতাবকে নিয়ে, নবীর সুন্নাতকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, নবীর সুন্নাতকে নিয়ে তারা ইখতিলাফের মধ্যে পড়ে গিয়েছিল। তো আল্লাহ তাদেরকে একদম গোমরাহ করে দিয়েছিলেন, পথভ্রষ্ট করে দিয়েছিলেন। তাহলে দ্বীনকে নিয়ে ইখতিলাফের মধ্যে জড়িত হওয়া, মত পার্থক্যের মধ্যে জড়িত হওয়া, মতদ্বন্দ্বতার মধ্যে জড়িত হওয়া, এটা হচ্ছে গোমরাহির লক্ষ্য, ধ্বংসের লক্ষ্য হয়েছে, ধ্বংসের লক্ষ্য হয়েছে, আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যাওয়ার লক্ষ্য হয়েছে, আল্লাহর আযাবের কারণ হয়েছে, আযাবের কারণ। অতএব ইখতিলাফ, ইখতিলাফ যেটি সুন্নাতে আছে সেটাই মেনে নিব, যেটি সুন্নাতে আছে সেটা নিয়ে আর দ্বিতীয় কোনো মত চলবে না। এক্ষেত্রে বিচক্ষণ হতে হবে, জ্ঞানী হতে হবে, বুদ্ধিমান হতে হবে, বিবেকবান হতে হবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের প্রধান ব্যক্তিত্ব, তিনি আমার জীবনের প্রধান ব্যক্তিত্ব, জাহিরি এবং বাতিনি উভয় হালতে, ইনফিরাদি এবং ইজতিমাই উভয় হালতে, দারিদ্রতায় এবং ধনাঢ্যতায় উভয় হালতে, প্রত্যেক হালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য একক আদর্শ ব্যক্তিত্ব, প্রধান আদর্শ ব্যক্তিত্ব তিনি। এক্ষেত্রে দ্বিতীয় কোনো কথাবার্তা নেই, দ্বিতীয় কোনো কথাবার্তা নেই। এই মতের উপরে যে ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করবে সে ইখতিলাফ থেকে বেঁচে যাবে। যেটাই বিশুদ্ধ সুন্নাহ, যেটাই মজবুত সুন্নাহ, যেটাই সহি সুন্নাহ, সেটা নিয়ে আমার কোনো ইখতিলাফ নেই, সেটা মানতে হবে, সেটা মেনে নিব, সেটা মেনে নিব। এবং বলার সময় বলে হুজুররা কি সুন্দর করে ইনিয়ে বিনিয়ে না, কি সুন্দর করে সুর করে ইনিয়ে বিনিয়ে না, হাদিসটা থাকলে আবার মানতে দোষটা কোথায়? যখন হাদিসটা উল্লেখ করে ধরায় ও যে এটা তো আমাদের মাযহাবের মধ্যে পড়ে না, এটা তো আমাদের এই সমাজে চলে না, এটা তো আমাদের এই সমাজে চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মাযহাবের আওতায় এনে সুন্নাতকে অবজ্ঞা করা হচ্ছে, সমাজের আওতায় এনে সুন্নাতকে অবজ্ঞা করে সমাজ থেকে বের করা কৌশল করছে। এবং সবচাইতে বেশি যেই জায়গাটাতে সুন্নাহ প্রতিষ্ঠিত হওয়ার কথা সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, মসজিদে, সেখানেই সুন্নাহর বিরুদ্ধে হুজুর হুঙ্কার দিচ্ছে সারা বছর। জুমার খুতবায় হুঙ্কার, প্রত্যেকদিন মাগরিবের আজানের পর থেকে ইকামতের মাঝখানে 3-4 মিনিট ওনাদের আলোচনার বিষয়টাই, আলোচনার বিষয়টাই মানুষকে সাবধান করতেছে, ভাই গুমরাহির ধাওয়া
ধেয়ে ধেয়ে আসছে ভাই গুমরাহি, কাদিয়ানীদের দাওয়াত গুমরাহি ধেয়ে ধেয়ে আসছে। কি এই যে খেয়াল করবেন মাগরিবের আজানের পরে কে 2 রাকাত নামাজ পড়ে, সাবধানে থাকবেন, এটা কিন্তু কাদিয়ানীদের লোক। আর কি আসছে, কেমনে সালাত আদায় করে, কেমনে সালাত আদায় করে, কে এইভাবে করে দিন মানে। খুব সাবধানে থাকবেন ভাই। আমাদের সমাজে কিন্তু একটা গুমরাহি দাওয়াত আসতেছে। এরা বলে আমরা সহিহ হাদিস মানি, এরা বলে আমরা কোরআন এবং সুন্নাহ মানি। আপনারা জীবনে শুনছেন ভাই আপনার বাপদাদার মুখে যে তারা হাদিস মানে বলছে? আপনার বাপদাদা কি পরিচয় দিচ্ছে? আমরা হানাফি মাযহাবের লোক। আপনার বাপদাদা হানাফি মাযহাবের লোক হয়ে কবর চলে গেছে, তারা কি জাহান্নামে গেছে? বেটারা বলে না, জাহান্নামে যায় নাই। গাদা যেন গাইকার, তোর বাপের সাথে কোন কবরে গেছিলি? তোর বাপ কই গেছে তুই জানিস না? জাহান্নামে যায়। আমরাও বলবো জাহান্নামে যেন না যায়, আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাত দেন। না যায় নাই, যায় কি আছে? যেটার উপরে ছিলেন ওটা মানতে মানতে দুনিয়া থেকে বিদায় নেন, আপনি জান্নাতে যাবেন। আবার হুজুর কেউ কেউ দোয়া করে, আল্লাহ গো তুমি হানাফি মাযহাবের অনুসারীদের কাতারে আমার কিয়ামতের দিন উঠায়ো। অনুসারীদের কেউ কেউ দোয়া করে পীর সাহেবের কাতারে উঠায়ো, কেউ কেউ দোয়া করে ওইটার সাথে, কেউ কেউ দোয়া করে ওইটার সাথে। আর পৃথিবীতে রাফিজি শিয়ারা দোয়া করে আবু লুলুয়া মাজুসির সাথে কিয়ামতের দিন উঠাবে। আবু লুলুয়া মাজুসির সাথে কিয়ামতের দিন উঠার দোয়া করে শিয়াদের সব শাখা প্রশাখারা, সব শাখা প্রশাখা কেউ বাদ নেই, সবাই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আবু লুলুয়া মাজুসি ওর সাথে কিয়ামতের দিন যাতে উঠে, এই জন্য আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়। আর ওদের আদলেই আমাদের দেশে আবার দিন প্রতিষ্ঠার সংগ্রাম চলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك. نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.